চরিত্রের সৌন্দর্য না থাকলে সবকিছু বৃথা। প্রিয় বোন আমার, আজকের সমাজ ও সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে। হে আল্লাহর বান্দিগণ, তোমাদের কি হলো? তোমরা কেন বুঝছ না? কিভাবে বললে বুঝবে? তোমরা অবৈধ ও অন্যায় কাজ ছেড়ে দাও, নিজের সম্ভ্রমের হেফাজত করো, বেপর্দা হয়ে চলাফেরা করো না, অশ্লীলতা পরিহার করে দিনের পথে চলো। তোমরা অবৈধ কাজ করে, গুনাহ করে, অশ্লীলতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে, নাচ গানের মজলিসের মধ্যমণি হয়ে তাওবা না করে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছ। তোমাদের কি হলো? তোমরা না পর্দা মানছ, না অশ্লীলতা পরিহার করছ, না ব্যভিচারের সম্মোহন থেকে ফিরে আসছ, না নাচ গানের মায়া ত্যাগ করতে পারছ। কেন? তোমার কি ফেরার সময় হয়নি? হে বোন আমার, তুমি কি জানো যে নারীকে আল্লাহ তাআলা পুরুষের অর্ধাঙ্গিনী করে সৃষ্টি করেছেন? ইসলামের পূর্ব যুগে সেই নারীর কোনো মূল্যই ছিল না, সমাজে তার কোনো অবস্থানই ছিল না। ইহুদিরা মনে করত নারীরা ডাইনি, যারা ডাইনির মতো পুরুষদের রক্ত চুষে খায়। খ্রিস্টানদের কাছে নারীরা ছিল কেবলই যৌন ক্ষুধা মিটানোর মতো একটি ভোগ্য সামগ্রী, স্বার্থ ফোরালেই আস্থা করে ফেলে দিত। আরবের পত্তলিকদের কাছে নারীরা ছিল অভিশপ্ত কোনো প্রাণীর মতো। কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে জীবন্ত দাফন করে দিত, কারণ কে তাকে লালন পালনের বিপদ ঘাড়ে তুলে নিবে? কে করবে তাকে বিয়ে? কন্যা সন্তানের পিতা হয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে? তাই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিষ্পাপ শিশুটিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দেওয়া হতো। তখনকার সমাজ ব্যবস্থা এমন অসংখ্য নিষ্ঠুরতায় ভরা ছিল। হে নারী জাতি, লক্ষ্য করে দেখো কেমন ছিল আইয়ামে জাহিলিয়াতের সময় নারীর অবস্থা। ইসলাম এলো মুক্তির পয়গাম নিয়ে, আর নারীকে নর্দমা থেকে তুলে বসানো হলো মর্যাদার সিংহাসনে। নারী সেই সিংহাসনে একচ্ছত্র সম্রাজ্ঞী। সেই সাম্রাজ্যের নাম হলো তার সংসার, নিজের পরিবার, যেখানে বসে নারী তার মনের মাধুরী মিশিয়ে সংসারটিকে বানাতে পারে জান্নাতের বাগান। নারীকে সংসারের অন্দরমহলে রানী করে আল্লাহ তাআলাই তৈরি করেছেন, দিয়েছেন বিশেষ মর্যাদা, বিশেষ দায়িত্ব। আর ইয়ে দায়িত্ব পালন করতে হয় মা হিসেবে, স্ত্রী হিসেবে, কখনো কখনো বড় বোন হিসেবে। যদিও পুরুষকে পিতা বা স্বামী হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়, কিন্তু নারীর উপর দায়িত্বের মাত্রাটা এক্ষেত্রে অনেক বেশি। পুরুষের চেয়ে নারীর দায়িত্ব অনেক বেশি ও তাৎপর্যময়, কারণ নারী মা হিসেবে সন্তানের অনেক কাছাকাছি থাকে, অনেক বেশি ঘনিষ্ঠ থাকে। নারী অনেক বেশি মমতাময়ী হয়ে থাকে সন্তানের প্রতি, পুরুষ যেটার ধারে কাছেও নেই। তাই নারীকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। নারীর ঘরের ভেতরে থাকার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য মহান আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেছেন। নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছেন, যাতে নারী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায়। তো যে কথা বলছিলাম, নারী অনেক বেশি মমতাময়ী হয়ে থাকে সন্তানের প্রতি। সন্তানের সাথে মায়ের সম্পর্ক, ঘনিষ্ঠতা সব সময় বেশি থাকে। স্নেহ মমতা বাবার চেয়ে অনেক বেশি থাকে মায়ের। নিজে ক্ষুধার্ত থেকে বাচ্চাকে খাওয়ায় মা, নিজে পিপাসার্ত থেকেও সন্তানকে পান করায় একমাত্র মা, নিজে ভেজা জায়গায় শুয়ে বাচ্চাকে শুকনো জায়গায় শুয়ায় মা, সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য নিজে জীবন ভর কাঁদে। আজকের সমাজ ও সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে। আজকের প্রজন্ম না বাবার সঙ্গে মিশতে পারছে, না মায়ের সঙ্গে মিশতে পারছে। ভিআইপি স্কুল কলেজে ছেলেমেয়েরা লেখাপড়া করে, সেখানে লেখাপড়া করতে কাড়ি কাড়ি টাকা খরচ করতে হয়। ওসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের কখনো এই অনুভূতিও হয় না যে জীবন কার নাম। লোকেরা তাবলিগওয়ালাদের নিয়ে সমালোচনা করে যে বউ বাচ্চা রেখে এরা তাবলিগে চলে যায়। আমি বলি, যারা নিজেদের স্ত্রী সন্তানদের সঙ্গে থাকেন, তারা ঘরে থেকেও স্ত্রী সন্তান হতে এতটা দূরে থাকেন যতটা তাবলিগওয়ালারা থাকে। সন্তানরা সকালে স্কুলে যায়, কলেজে যায়, বাবা যায় অফিসে বা দোকানে, কোনো কোনো ঘরে মাও অফিসে যায়। স্কুল শেষে সন্তানরা ফিরে আসে ঘরে। তখন মা যদি চাকরিতে থাকে তাহলে তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই। সারাদিন কর্মব্যস্ততায় অবসন্ন দেহ নিয়ে মা বাবা নিজেরাই চলে যায় বিশ্রামে। যদিও সন্তানদের সাথে কথা হয়, তা প্রয়োজন ছাড়া অন্য কিছু নয়। এলোমেলো দিক নির্দেশনাহীন এক একটি পরিবার। অথচ মায়েরা যদি ঘরেই থাকতো, সন্তানের প্রতি খেয়াল রাখতো, তাদের হাসি আনন্দে তাদের সঙ্গী হতো, তাহলে পরিবারগুলো জান্নাতের বাগান হয়ে উঠত। আজ এক ছাদের নিচে থেকেও মা বাবা আর সন্তানরা দুই জগতের বাসিন্দা। ওরা বড় হয়ে যখন অবাধ্যতায় লিপ্ত হয়, তখন মা বাবার হোশ হয়। তারা বলে ওঠে, আরে এ তো বড় বেয়াদব হয়ে গেছে,
এত বড় অবাধ্য হয়ে গেছে, কত বড় সাহস, আমার কথার উপর কথা বলে, মুখে মুখে তর্ক করে। আমি বলি, আরে ওকে তুমি মানার মতো করে গড়ে তুলেছ কি? শিষ্টাচার আদব কায়দা কোনোদিন শিখিয়েছ? কখনো কি ওকে নিয়ে ঘণ্টাখানেক সময় বসেছিলে আদব কায়দা শেখানোর জন্য? কখনো কি ওকে পাশে বসিয়ে বলেছিলে, শোনো বাবা, সৎ চরিত্রের উপর কোনো গুণ নেই, সুন্দর আখলাক ও শিষ্টাচার হলো উত্তম গুণ, আর পরকাল হলো তোমার মাকসাদ, আর ইয়ে মাকসাদকে সামনে রেখেই তোমাকে জীবন গঠন করতে হবে।